निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदान्याय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिषे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। अङ्गी राधे भानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম, কেউ একটু বলবেন? বা আমরা যদি এটা হয় গুরুবাষ্টকমের আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, লাস্ট কি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম? মনে আছে না? আছে প্রভু। আচ্ছা। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। প্রভু, আমরা তো 7 নম্বর শ্লোক পর্যন্ত আসছিলাম। প্রথম শ্লোকে তো আমরা মায়া তত্ত্ব, তারপর গৌর তত্ত্ব, বিগ্রহ তত্ত্ব, প্রসাদ তত্ত্ব, তারপরে রাধাকৃষ্ণ তত্ত্ব, শ্রী গুরুদেবের স্বরূপ তত্ত্ব, তারপর হচ্ছে শাস্ত্রের মাধ্যমে গুরুদেবকে জানা, এটা এই পর্যন্ত। তারপরে বলেছিলেন যে 7 নম্বর শ্লোকে গুরুকে, গুরুর পরিচয় কি, গুরুর আমরা শাস্ত্রের মাধ্যমে আমরা গুরুকে জানলাম। আমরা গুরু হচ্ছেন মঞ্জুরি, এই শ্লোকে জানবো শাস্ত্রে কি বলে। শাস্ত্রে কোথায় কি তথ্য আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুর এই শ্লোকে বলেছেন যে গুরুকে, গুরু পরিচয় কি। গুরু হচ্ছেন সাক্ষাৎ হরিতেন, সাক্ষাৎ হরিতম সমস্ত শাস্ত্রই যুক্ত তথা ভাবভূত এব শব্দে কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী। ভগবান হরির মধ্যে যে গুণ আছে সেই একই গুণ রয়েছে গুরুদেবের মধ্যে। গুরু যেহেতু কৃষ্ণের পৃষ্ঠ জন, প্রতিনিধি, তাই হরির থেকেও তার মধ্যে কারুণ্য গুণ বেশি, আরো বেশি রয়েছে। ভগবানের যে কারুণ্য গুণ রয়েছে শ্রী গুরুদেবের মধ্যে তার চেয়ে বেশি গুণ রয়েছে। গুরু হচ্ছে সে হরির মধ্যে যে যে সমস্ত গুণ রয়েছে সেই সমস্ত গুণ গুরুর মধ্যেও রয়েছে। গুরু হচ্ছেন তিনি যিনি ভগবানকে আহ যিনি ভগবানকে আহ, আহ, জানতে হবে কিভাবে, কিভাবে প্রাপ্ত হওয়া যায়, কিভাবে সে ব্যাপারে সমস্ত কিছু জানেন, সেজন্য তিনি হচ্ছেন সাক্ষাৎ হরিতেন। সেজন্য তিনি সাক্ষাৎ হরির হরির যে গুণসমূহ আছে তার কাছে সেই গুণসমূহ রয়েছে। সমস্ত শাস্ত্রে একই কথা বলে। যে শাস্ত্রে আমাদের পূর্বতন আচার্য বর্গ দ্বারা রচিত হয়েছে, সমস্ত শাস্ত্রে ওই একই কথাই বলেছে যে গুরু হচ্ছে সাক্ষাৎ হরি। গুরুর মধ্যে সমস্ত দেব দেবতা, উম, কিন্নর কিন্নরী রয়েছে, এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই রয়েছে গুরুর মধ্যে। হরে কৃষ্ণ প্রভু, এটুকু মনে আছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা শেষ করেছিলাম কোন পর্যন্ত? লাস্ট আহ
হ্যাঁ, কেউ বলতে পারবেন শেষ আমরা কোথায় করেছিলাম? বলেছিলেন যে গুরুর মুখের বাক্য প্রতিদিন আমাদের কিছু না কিছু গুরুদেবের মুখ থেকে, শ্রীমুখ থেকে শ্রবণ করা উচিত। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 7 নম্বর শ্লোকে আমরা জানলাম যে শাস্ত্র কি বলে আর সাধুরাও কি বলে। সাক্ষাৎ হরিৎকেন সমস্ত শাস্ত্র, সমস্ত শাস্ত্রে একই কথা বলে। আর উক্তস্ততা ভবত এব সদ্ভি, সদ্ভি মানে সাধুগণও সেই একই কথাই বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে শিল প্রভুপাদ, আমরা যখন গুরুদেবের কাছে প্রার্থনা করি বা বলি, যখন আমরা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি, প্রভু দয়া করে আপনার নিজ পার্ষদ আমার কাছে, আমাদের কাছে প্রেরণ করুন, আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, তখন ভগবান বলেন আমি তো তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতে চাই, কিন্তু কিভাবে করব? তুমি এই আমার যে নিজ পার্ষদ রয়েছে তার শরণাগত হও না, তাহলে কিভাবে হবে? আমি তো তোমাকে আনতেই চাই, কিন্তু আমি যে আমাকে পাঠালাম তোমার কাছে, আমার নিজ পার্ষদ যদি আমার তোমার কাছে পাঠালাম, কিন্তু তুমি তো তার শরণাগত হচ্ছ না। সেই হচ্ছে এই যে যাকে পাঠালেন, ভগবান যাকে পাঠালেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। আমাদের গুরুদেব ভগবানের দ্বারা প্রেষ্ঠায় ভূতলে, আমরা আগে বলেছিলাম প্রেষ্ঠায় মানে অর্থাৎ আমাদের জন্য প্রেরণ করা হয়েছে। তাই আমাদের গুরু মহারাজ প্রভুপাদের চরণে নিশ্চিত রূপে নিষ্ঠা হয়ে যায়। এরকম যদি কেউ চরণে আশ্রয় গ্রহণ করে গুরুর চরণে, তাহলে প্রভুপাদের প্রতি নিশ্চিত রূপে তার নিষ্ঠা হয়ে যাবে। অর্থাৎ আমরা ভগবানের কাছে যখন এরকম বলি, হে প্রভু আমি আপনাকে জানি না, আপনার দ্বারা প্রেরিত এই শুদ্ধ বৈষ্ণব তাকে আমি আমার জীবনে যদি আশ্রয় করি, তাহলে সবকিছু হয়ে যাবে। অবশ্যই তাকে পরম্পরাভুক্ত শুদ্ধ আচরণযুক্ত শ্রী গুরু হতে হবে। আর আমাদেরও লাগবে কি কপটতা বাদ দিয়ে, পরিত্যাগ করে তার নিকট শরণাগত হতে হবে, তাহলে আমরা মুক্ত হতে পারবো। সেজন্য এখানে আমরা বলছি প্রিয় এব তস্য, মানে আমরা প্রিয় এব তস্য এজন্য বলছি যে আমরা যদি গুরুদেবের চরণে নিশ্চিত রূপে প্রপত্তি স্বীকার করি, তাহলে সেটা কিভাবে কপটতা পরিত্যাগ করে আমরা যদি গুরুদেবের শরণাগত হই, তাহলে আমরাও মুক্ত হতে পারবো। এই জন্য এখানে বলা হয়েছে প্রিয় এব তস্য, প্রিয় মানে হচ্ছে ভগবানের প্রিয় হচ্ছে শ্রী গুরু প্রেরিত নিজজন, আর তস্য মানে তার, যদি আমরা তার শরণাগত হই তাহলে আমরাও মুক্ত হতে পারবো। ভগবান তো বলেন শুদ্ধ বৈষ্ণবেরা, বৈষ্ণবের এ জগতে খুব অভাব। ভগবান বলেন, বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর লিখছেন, ভগবান বলেন এ জগতে শুদ্ধ বৈষ্ণবের খুব অভাব, কিন্তু তার থেকে অভাব হচ্ছে সৎ শিষ্যের। শুদ্ধ বৈষ্ণবের তো অভাবই, কিন্তু তার থেকে অভাব হচ্ছে সৎ শিষ্য একজন। যদি গুরুদেব সৎ হয়েও থাকেন, তার শিষ্য যদি সৎ হতে পারেন, দণ্ডবোধ ভক্ত তো অনেক রয়েছে। আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলতেন এসে দণ্ডবোধ দিয়ে বলবেন মহারাজ দণ্ডবোধ দণ্ডবোধ দণ্ডবোধ। আচ্ছা, এমন শিষ্য তো অনেক পাওয়া যাবে, কৃপা করুন কৃপা করুন মুখে অনেক কিছু বলবে। তো গুরুদেবের বাণী নিজের জীবনে আচরণ করা হচ্ছে সৎ শিষ্যের কাজ। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উনি লিখছেন, গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার প্রচার করলেই ফল ফলে। হম, আমি যদি খালি বলতে থাকি গোরার আমি, কাজ নাই, কাজ হবে না। তো গুরুদেবের বাণী যখন কোন শিষ্য তার নিজের জীবনে আচরণ করে,
এটি হচ্ছে সৎ শিষ্যের কাজ। তার কথা একদম চাতক পাখির মতো গ্রহণ করে, তার কথা সহ তার মনের ভাব গ্রহণ করে। সে যে বলছেন তার কথার উদ্দেশ্য কি, কেন বলছেন, কি জন্য বলছেন, এটা যে অনুভব করে, এটি ভালোভাবে গ্রহণ করেন, তাহলেই তিনি গুরুর কৃপা লাভ করতে পারেন। এখন কি, আমার রূপ চাতুর্যতার দ্বারা প্রাপ্ত হওয়া যাবে না। কাকে? গুরুদেবকে সন্তুষ্ট করা যাবে না, ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না। যখন গুরুদেব আসবেন, তার আগে পিছে থাকলে তারপর একটি মালা পরিয়ে দেব, ওম জয় জগদীশ হরে, বাস, শ্রী গুরুদেব কি জয়, বারবার বলতে থাকবো, আমার কাজ হয়ে গেছে, গুরুদেব আমাকে দেখছেন। আসলে এতে কিছুই হয় না, বুঝতে পারছেন? এরকম দর্শনধারী শিষ্য বহুত আছে, গুরুদেব গুরুদেব বলতে বলতে একদম অনেক কিছু করে ফেলবে, কোনো লাভ নেই। যদি এমন শিষ্য হয় যিনি গুরুদেবের সাথে মিলিত হতে পারেননি, উপরন্ত কপটতা বাদ দিয়ে সরলতার মাধ্যমে গুরুদেবের সেবা করেন, হুম, এবং তার বাণী শ্রবণ করেন এবং উপদেশ সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখেন, এটা হচ্ছে গুরুদেবের আমার প্রতি নির্দেশ। প্রভুপাদের বই থেকে সিদ্ধান্তগুলোকে আলাদা করে লিপিবদ্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করি, এই সমস্ত গুণগুলো আমি কিভাবে আমার জীবনে পালন করব, আমার জীবনে কিভাবে আসবে, এই সমস্ত প্রার্থনা আমরা করি। সেই জন্য বলেছি কিন্তু প্রভর্য প্রিয় তস্য, তখন আমাদের জীবনে কৃষ্ণ গুরুদেবকে পাঠাবে। যখন আমরা এরকম প্রার্থনা করব, একদম আমাদের কবে হবে এমনটা? একবার শিল প্রভুপাদ, হম, উনি উনি ওনার গুরুদেবের কাছ সাথে সাথে 3 থেকে 4 বার কেবলমাত্র সাক্ষাৎ করেছেন। এরকম না উনি একদম তার সাথেই ছিলেন সব সময়, না। কিন্তু উনি গুরুদেবের মনোভাবটাকে অনুধাবন করতে পেরেছিলেন। এটা হচ্ছে আমার গুরুদেবের আমার প্রতি মনোভাব, আমার কাছে গুরুদেব এটা চায়। জাস্ট আমি একবার বৃন্দাবন থেকে আসলাম, আমার মনে হয়েছিল যে আমার মনে হয় ইন্ডিয়া থেকে গেলেই ভালো। তা আসলাম, এসেই গুরুদেবকে প্রণাম করে ভাবছিলাম আমি বলবো, গুরুদেব আমি তো এটা চাই, আপনি কি বলেন? তো আমি প্রণাম করে উঠতেই জিজ্ঞাসা করলেন কোত্থেকে আসলে। আমি তো বৃন্দাবন থেকে আসলাম। আচ্ছা, তাহলে যাও, বাংলাদেশে গিয়ে ভালো করে প্রচার করো। তো এখন এটা হচ্ছে ব্যাপার যে কিন্তু প্রভুর্য প্রিয়বতস, গুরুদেব মনোভাবটা জানেন। আমি যদি এরকম বলে বেড়াই, বাহ আমার গুরুদেব আমার মনে, আমাদের মনের ভাব জানেন, শিষ্যের মনের কথা জানেন, এটা তো হেই, কেন, গুরু তো প্রত্যেক শিষ্যের হৃদয়ের মধ্যে চৈত গুরু রূপে আছেন, উনি তো জানেনই। আমার গুরু আবার আলাদা করে জানতে হবে কেন, সে তো জানেন। তখন আমাদের জীবনে তো এজন্য প্রভুপাদ, আমরা দেখি কি যে শিল প্রভুপাদ কথা বলতেন, তারপর রুমে এসে প্রভুপাদ সেই কথাগুলোকে আবার শুনতেন, নিজে যা বলতেন সে কথাগুলোকে আবার তিনি রিপ্লাই বারবার রিভিউ করার চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে ভক্তদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেন, এই পয়েন্টটা কেমন লেগেছে, আমি যে বললাম এটা কেমন লেগেছে। তখন ভক্তরা বলতেন, অহংকার, আপনি যে ওই পয়েন্টটা বলেছিলেন না, এটা খুব ভালো লেগেছে। একজন ভক্ত বেশ কয়েকবার দেখলেন প্রভুপাদ নিজের কথা নিজেই শ্রবণ করছে। তখন একবার দুইবার অনেকবার প্রভুপাদ পড়ছে। তো একজন ভক্ত গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আপনি আপনার লেখা পড়ছেন? তখন প্রভুপাদ বললেন, এগুলো আমি লিখিনি, এগুলো লিখেছে ভগবান। তাই ভগবানের বাণী আমি অধ্যয়ন করছি এবং শুনছি। তাই শিষ্য দেখেন শ্রী গুরুদেব ভগবানের মতো কিন্তু শুদ্ধ ভক্ত, এটা শিষ্যের মনোভাব। একটি কথা হচ্ছে, শুদ্ধ বৈষ্ণব কখনো নিজেকে শুদ্ধ বৈষ্ণব হিসেবে মানেন না বা মনে করেন না। তিনি কেবল নিজেকে নিমিত্ত মাত্র বলে জানেন, নিমিত্ত মাত্র ভব সভ্যসাচী। তিনি কেবলমাত্র নিজেকে নিমিত্ত মাত্র মাধ্যম মনে করেন, কৃষ্ণ কৃপা করেন এই জগতে শ্রী গুরুদেবের মাধ্যমে।
বাস উনি এইটাই মনে করেন, কে একজন শুদ্ধ ভক্ত। যখন প্রভুপাদ বৃদ্ধ অবস্থায় ছিলেন, যখন এই যে প্রিয় তস্য যে শব্দটা বলা হয়েছে, তো এটা আমার মনে হয়েছিল এরকম, যখন বৃদ্ধ অবস্থায় ছিলেন তখন তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের সমস্ত প্রবচন বা কথা বন্ধ করে দিতেন। প্রভুপাদকে বলতেন আপনারা এখন কথা বলতে হবে না, যেমনটা আমাদের মহাবরাহু করেন, গুরু মহারাজ আপনারা আজকে ক্লাস দিতে হবে না, এটা তমাল কৃষ্ণ মহারাজ করতেন, যে প্রভুপাদ আজকে আপনার সমস্ত প্রবচন বন্ধ। কারণ প্রভুপাদের শরীর তখন প্রায় শক্তিহীন, প্রভুপাদের গায়ে আর শক্তি নেই। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করতেন আজকে আমার কোথায় ক্লাস। তখন তমাল কৃষ্ণ মহারাজ বললেন, প্রভুপাদ আমি ক্লাস ক্যান্সেল করে দিয়েছি। সাথে সাথে প্রভুপাদ জিজ্ঞাসা করলেন কেন। উত্তরে তমাল কৃষ্ণ মহারাজ বলেন, প্রভুপাদ আপনার স্বাস্থ্য ঠিক নাই, আপনি যদি একটু বিশ্রাম করেন তাহলে আপনি আবারও ভালো করে কথা বলতে পারবেন। সাথে সাথে প্রভুপাদ বললেন, আমি হচ্ছি একটি গরুর মতো, আমি হচ্ছি একটি গরুর মতো, যদিও আমার স্বাস্থ্য ঠিক নেই, তুমি যদি আমাকে কোথাও নিয়ে যাও তাহলে আমি সেখানেই অবশ্যই দুগ্ধ দান করব। কেবল যদি তুমি আমাকে নিয়ে যাও, তোমাদের ভাবনা ছিল ভগবানের সেবা হওয়া দরকার, আমার কি অবস্থা সেটা বড় ব্যাপার না। প্রভুপাদ এটা ভাবছেন যে কিশোর কিশোরী তাকে যতদিন সেবা করাবেন তিনি সেবা করবেন, এবং তিনি এও জানতেন তার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। কলিকালে কৃষ্ণ ভক্তি প্রচার করেন, কোন প্রচার যে করাটা এটা কোনো সাধারণ কথা নয়। প্রভুপাদের সামনে অনেক ভারতীয় ব্যক্তি আসলেন, তখন প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। তখন ভারতীয় ব্যক্তিটি বললেন আমার নাম যোগেন্দ্র কুমার শর্মা। একবার প্রভুপাদের সামনে একজন ভক্ত আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। তো প্রভুপাদ সাথে সাথে তাকে দেখেই বললেন আজকে থেকে তোমার নাম যোগেন্দ্র কুমার শর্মা নয়, তোমার নাম নব যোগেন্দ্র দাস। নব যোগেন্দ্র, কোনো দীক্ষা অনুষ্ঠান না কিন্তু। প্রভুপাদ অনেক অসুস্থ তখন, তোমার নাম হচ্ছে নব যোগেন্দ্র দাস। আচ্ছা, আমাদের বর্তমান যিনি গুরু রয়েছেন নব যোগেন্দ্র স্বামী, উনি দীক্ষা গুরু নব যোগেন্দ্র স্বামী, তার পূর্বের নাম ছিল হচ্ছে নব যোগেন্দ্র শর্মা। বর্তমানে তাকে প্রভুপাদ তাকে প্রথম সাক্ষাতে তার নাম দিয়ে বললেন তোমার নাম হচ্ছে এটা নব যোগেন্দ্র দাস। তখন নবযোগেন্দ্র প্রভুপাদকে বললেন আমার জন্মকুণ্ডলী অনুসারে আমার জীবনে অনেক সৌভাগ্য রয়েছে, আমি জন্মকুণ্ডলী করেছিলাম, আমি দেখেছি আমার অনেক সৌভাগ্য আছে। যদি আমি ভৌতিক জগতে যাই তাহলে আমি সেখানে ক্রোড়পতি হতে পারবো, যদি আমি ভৌতিক জগতে যাই। কিন্তু সে সেখানে গেল না। প্রভুপাদ বললেন তোমার কুণ্ডলিতে যে সৌভাগ্যের কথা লেখা আছে সেটাই তো ঠিক, কারণ তুমি দেখো তুমি আমার কাছে এসেছো, এটাই সৌভাগ্য। প্রভুপাদ এই কথাগুলো অহংকার থেকে বলে নাই, এমন না প্রভুপাদের অহংকার হয়েছে তাই তিনি বলে দিলেন। আমার কাছে এসেছো মানে হচ্ছে, অর্থাৎ এই হরে কৃষ্ণ আন্দোলনে তুমি সাহায্য করতে এসেছো, তুমি যে এই আন্দোলনে সাহায্য করতে এসেছো এটাই তোমার সৌভাগ্য। আমার কাঁধে গৌড়ীয় পরম্পরার বিশাল বড় দায়িত্ব, এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন কিভাবে আমি সবার কাছে পৌঁছে দিব এই বড় ধ্বজ আমি বয়ে নিয়ে চলছি। তাই এটাই হচ্ছে বড় সৌভাগ্যের, তুমি এই আন্দোলনে সাহায্য করতে এসেছো। এটাকে বলা হয়েছে প্রিয় তস্য। অনুরূপ এইভাবেই থাক, কি আর না হলে তুমি কোথায়, নবযোগেন্দ্র প্রভু বলছিলেন তাহলে আমি কোথায় সেবা করতাম, আমার সৌভাগ্যের কি হতো যদি আমি ক্রোড়পতি হতাম। হ্যাঁ, তো সেজন্য এটা হচ্ছে ব্যাপার। তো আমরা আমরা পড়ছিলাম যে এই যে আমরা 7 নম্বর শ্লোকটা পড়ছিলাম, 7 নম্বর শ্লোকটা আমরা কি তত্ত্ব বলছিলাম বলছিলাম আগে, মনে আছে আপনাদের?
7 নম্বর শ্লোকটাতে? রাষ্ট্রতত্ত্ব। শাস্ত্রতত্ত্ব না? হ্যাঁ। হ্যাঁ প্রভু। আচ্ছা আচ্ছা, এই 7 নম্বর শ্লোকে আরো বর্ণনা করা হয়েছে যে শ্রী গুরুর বাস্তবিক তত্ত্ব এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, মানে বাস্তবিক যেটা তত্ত্ব গুরু হন সেটা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। বুঝতে পারছেন? সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে এই শ্লোকটা হচ্ছে শ্রী গুরুর বাস্তবিক তত্ত্ব। আচ্ছা, এর পরের যে শ্লোকটা, 8 নম্বর শ্লোক। আচ্ছা, আমাদের যে সময় আছে আমরা যতটুকু পর্যন্ত পড়তে পারি। এই শ্লোকটাতে বর্ণনা করা হয়েছে ভক্তি তত্ত্ব। বাস। কারণ কি, এই যে গুরুর বাস্তবিক তত্ত্ব, এটা জানা যাবে কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে। গুরুর যে বাস্তবিক অবস্থা সেটা জানা যাবে ভক্তির মাধ্যমে। তাই এই লাস্ট শ্লোকটাকে বর্ণনা করা হয়েছে ভক্তি তত্ত্ব। হম। তো এখন আমরা যে অনেকেই যে এই শ্লোকটা উচ্চারণ করি, আহ, যাই হোক যেভাবে আমরা উচ্চারণ করি, আজকে আমরা শ্লোকটা উচ্চারণ করছি, আপনার যার কাছে বই আছে দেখতে পারেন। যশ প্রসাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতয়োপি, ধ্যায়াম স্তবম স্তস্য যশস্ত্রীসন্ধম, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। তো এই যে শ্লোকটা, এইটা হচ্ছে একদম আমাদের গুরুবাষ্টকমের একদম সারাতি সার। এই লাস্ট শ্লোক বর্ণনা করা হয়েছে, কেন এর আগে অনেক তত্ত্ব বর্ণনা করেছে, শ্রীগুরুর স্বরূপ তত্ত্ব, বা এছাড়াও স্বরূপ তত্ত্ব ছাড়াও এরকম প্রয়োজন তত্ত্ব বা হ্যাঁ, এরকম সব বর্ণনা করা হয়েছে। প্রয়োজন তত্ত্ব মানে আমরা যেটা বলছিলাম স্বরূপ তত্ত্ব, মঞ্জুরি যে ভাব, সে কথাই। তো এখন এখানে বলা হয়েছে ভক্তিতে প্রগতি করার রহস্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। কেউ যদি ভক্তিতে প্রগতি হতে চায় তাহলে এই শ্লোকে তার রহস্য বর্ণনা করা হয়েছে। কি রহস্য? যশ প্রসাদাৎ ভগবত প্রসাদ। যখন গুরু সন্তুষ্ট হয়, যশ মানে যখন, প্রসাদাৎ, প্রসাদ শব্দের অর্থ হচ্ছে করুণা। করুণা, যার করুণায় বা যেভাবে, প্রসাদাৎ যে করুণায়, ভগবত প্রসাদ মানে কেউ ভগবত প্রসাদ লাভ করতে পারে। হ্যাঁ। তো মানে যখন গুরু সন্তুষ্ট হন এক কথায়, তখন ভগবানের সন্তুষ্ট হন। যেভাবে যশ প্রসাদত, যে প্রসাদ লাভ করলে ভগবানের প্রসাদ লাভ হয়, প্রসাদ মানে ভগবানের করুণা লাভ হয়। আচ্ছা, এর পরের লাইন বলা হচ্ছে যশ অপ্রসাদ অনগতি কুত। যদি তিনি প্রসন্ন না হয়, অপ্রসাদ, যদি তিনি তার প্রসাদ না মিলে, অর্থাৎ শ্রী গুরু যদি অপ্রসন্ন হয়, তাহলে কৃষ্ণ প্রসন্ন হবেন না। যদি গুরু প্রসন্ন না হয় তাহলে কৃষ্ণ প্রসন্ন হবেন না। এটি হচ্ছে ভক্তি তত্ত্বের রহস্য। মানে যদি গুরু প্রসন্ন হয় তাহলে মানত কৃষ্ণ প্রসন্ন, কিন্তু যদি গুরু অপ্রসন্ন হয় তাহলে মানো কৃষ্ণ কোনোভাবে প্রসন্ন না। একবার ব্রজে একজন ভক্ত গৌড়ীয় পরম্পরায় দীক্ষা গ্রহণ করেন, কিন্তু তিনি বাই দা বাই রাধারানীর ভক্ত হয়ে যান। গুরুদেবের মন্ত্র বাদ দিয়ে তিনি রাধে রাধে বলতে শুরু করেন। এবারে রাধে রাধে বলতে বলতে একবার একদল অসুর আক্রমণ করে ওই ভক্তের গলাটা কেটে দিয়েছে। এখন এই তো ভগবানের ধামে যাবেন নিশ্চিত, কেন এরকম ভক্ত রাধে রাধে বলতে বলতে এরকম গলাটা কেটে দিয়েছেন। কিন্তু ভগবানের ধামের এন্ট্রি বন্ধ। তখন তো আরে ওই ভক্তরা তো কি হলো,
আমি সারা জীবন এত কিছু করলাম, তাহলে আমি শুনেছি রাধারানী আপনার থেকেও করুণাময়ী কৃষ্ণ, তাহলে আমাকে কি আপনার ধামে স্থান দিবেন না? সাথে সাথে পাঠিয়ে দিলেন, তুমি এই মুহূর্তে যাও তোমার গুরুর কাছে। ওই মস্তকটাকে পাঠালেন, যাও। এখানে কোনো পারমিশন নাই, আর হচ্ছে কোনো রিকোয়েস্টও নাই। এখানে নো পারমিশন নো রিকোয়েস্ট, যাও তোমার গুরুর কাছে। এবারে মস্তকটা গুরুদেব গঙ্গা যমুনা স্নান করছে, আর বারবার গুরুদেবের গায়ের কাছে এসে লাগছে, আর গুরুদেব ধরে বারবার ফেলে দিচ্ছে। আর ডুব দিয়ে উঠে গুরুদেব আবার গিয়ে গায়ে লাগে, গুরুদেব আবার সরিয়ে দিয়ে আবার দণ্ডবোধ স্নান করছে। তো বারবার বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কি? চুলের মুঠিটা ধরে তুলে দেখে শিষ্যটা। কি ব্যাপার, তোমার এই অবস্থা? গুরুদেব আমাকে ক্ষমা করে দিন। কেন? আমি তো আপনাকে উল্লঙ্ঘন করে রাধারানীর কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আমি কি হয়েছে? তাহলে আমি এখন কোথাও আশ্রয় পাচ্ছি না, না আপনার কাছে না রাধারানীর কাছে, তাহলে আমার কি হবে এখন? আমি কি জানি। গুরুদেব উঠে গিয়ে আবার ফিরে আসছে, হায় হায়, এটা তো আমার শিষ্য, আমি শিষ্যকে ত্যাগ করি কিভাবে? হম। একবার আমাদের একজন ভক্ত, খুব সিনিয়র একজন ভক্ত, উনি বারবার ভুল করেন, একদম বারবার ভুল করে থাকেন। তো গুরু মহারাজ একবার এসে বলছেন, তুমি যদি আবার এরকমটা করো তাহলে তুমি আমার শিষ্য না, আমি তোমাকে বলে দিলাম। সেম কেস যখন গুরু মহারাজ চলে গেলেন এয়ারপোর্টে, ওই ভুল আবার করলেন। একজন ভক্ত গিয়ে গুরু মহারাজের কাছে বসে, গুরু মহারাজ, আপনি যে ওনাকে যে বলে আসলেন তুমি, সেই ভুল তো তিনি আবার করছেন, এখন আর তিনি তো নাই। আপনি না বললেন তুমি আমার শিষ্য না, তুমি যদি আবার এরকমটা করো? তো গুরু মহারাজ সাথে সাথে সেই একদম বাচ্চার মতো চিৎকার দিয়ে কান্না করে বলছেন, না 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 না, আমি এ কথা বলতে পারি না, তুমি আমার শিষ্য না, আমি বলতে পারি না, তুমি ভুল বলছো, এটা আমি বলতে পারি না। একদম বাচ্চার মতো চিৎকার দিয়ে দিয়ে কান্না করে করে বলছেন, না আমি বলতে পারি না। তো সেজন্য গুরু কখনো শিষ্যকে ত্যাগ করতে পারে না। তার মানে শিষ্য আবার গুরুর এটাকে মনে করতে পারে না, এটা হচ্ছে গুরুর মানে এই গুরুর এই যে এটাকে সে এরকম ভেবে নিতে পারে না যে এটা গুরু মনে হয় আমার সাথে, আমি যত ভুল করি না কেন গুরু মনে হয় আমাকে গ্রহণ করে নেবেন। গুরুর এটা দুর্বলতা, আমি যা করি কোনো সমস্যা নাই, সেটা ভাবা উচিত না। তো সেই জন্য এখানে ইনসিগনিফিকেন্ট যে তত্ত্ব বলা হচ্ছে, যস্য প্রসাদত, যদি আপনার প্রসাদ হয়, কার? গুরুদেবের, তাহলে ভগবত প্রসাদ, ভগবানের প্রসাদ হবে। প্রসাদ মানে ভগবান প্রসন্ন হয়ে যা দান করে। প্রসাদ আর এক অর্থে বোঝায় করুণাকে, মানে আপনার করুণা যদি হয়। তো পরের লাইন বলছেন, যস্য অপ্রসাদাত, অপ্রসাদাত অনগতি কুতপি, যদি আপনি অপ্রসন্ন হয়ে যান তাহলে আমার কোনো গতি নাই। তাহলে যদি গুরু অপ্রসন্ন হয়ে যায় তাহলে মানো তার আর কোনো গতি নাই। এইটাই হচ্ছে ভক্তি তত্ত্বের রহস্য। আমরা অনেক সময় এমন ভাবে কীর্তন করি, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ অন্নগতি কুতপি, মানে মানে কি? আপনি যদি অপ্রসন্ন হন তাহলে আরেকটা গতি আছে, কি গতি সেটা? হ্যাঁ। তো এই জন্য যশ প্রসাদ, আপনার যদি করুণা হয় তাহলেও হবে, করুণা না হলেও হবে, অর্থ এরকমটা দাঁড়ায় না। আমরা যখন এই কীর্তন করি তখন আমাদের বিবেচনা করে করা উচিত, এখানে কি বলছে। এরকম না, যদি শ্রী গুরু আপনার অপ্রসন্ন হলে কৃষ্ণ অপ্রসন্ন হন, কৃষ্ণ আপনি যদি প্রসন্ন হন তাহলে গুরু গুরু অপ্রসন্ন হয়, যদি আমরা এরকম করে গাই, এরকম বোঝা যায়। তো দ্বিতীয় লাইনে যে বলা হয়েছে যশ প্রসাদন্য, তবে এরকম হবে না, এটা হবে কি অপ্রসাদন্য, অপ্রসাদ। যদি আপনি অপ্রসন্ন হন, যদি আপনার প্রসাদ না হয়, যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে ন গতি কুতপি, আমার কোনো গতি নাই। অর্থাৎ
কথা দিতে পারবো না কি আমার প্রগতি তখন হবে যখন ভগবান সন্তুষ্ট হবেন। আর ভগবান কখন সন্তুষ্ট হবেন? যখন শ্রী গুরুদেব সন্তুষ্ট হবেন। হুম। তো শ্রী গুরুদেব এরকম একবার, যে এরকম যদি হয় আমি আপনাকে সন্তুষ্ট করব, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। আর কৃষ্ণ সন্তুষ্ট হলে আমার প্রগতি নিশ্চিত। যদি আপনি সন্তুষ্ট না হন, যদি আপনার বাণী আমি ব্যতিক্রম করি, যদি আমি উল্লঙ্ঘন করি, তাহলে আপনি সন্তুষ্ট হবেন না, ভগবানও সন্তুষ্ট হবেন না, আর তার ফলে আমার প্রগতি হবে না। বাস। যদি ভগবান গুরু সন্তুষ্ট হয়ে যায় তাহলে প্রগতি নিশ্চিত। আর যদি গুরু সন্তুষ্ট না হয়, প্রগতির কোনো চান্স নাই। তাহলে আপনার প্রসাদে, মানে ভগবান প্রসাদ দান করবেন যদি আপনার প্রসাদ হয়। পরের লাইনে যশ অপ্রসাদন্য, যদি আপনি প্রসন্ন না হন, তাহলে গতি, মানে গতিটা হচ্ছে আমার কোনো গতি নাই, ওইটাই গতি। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো গুরু নিষ্ঠা রাখা ভক্তিপথে চলার ক্ষেত্রে এক সুন্দর রহস্য রয়েছে, গুরুর প্রতি নিষ্ঠা রাখাটা। গুরু নিষ্ঠা, মানে এটা ভক্তিপথে চলার ক্ষেত্রে যার যত পরিমাণে গুরু নিষ্ঠা আছে, মানে যার যেই পরিমাণে গুরু নিষ্ঠা আছে, আপনি মনে করবেন তার ভগবান তার প্রতি অতটাই সন্তুষ্ট। একবার লোকনাথ স্বামী মহারাজ প্রচারের দ্বারা, মানে একটা একজন প্রভু লোকনাথ স্বামী মহারাজের প্রচারের দ্বারা এসেছেন। হ্যাঁ, মানে ভক্ত হয়েছেন। লোকনাথ স্বামী মহারাজ প্রচার করে তাকে ভক্ত করেছেন এবং প্রভুপাদের সাথে মিলিত হওয়ার জন্য তিনি নিয়ে গেলেন। আর প্রভুপাদ, মানে লোকনাথ স্বামী মহারাজ দেখছিলেন যে এর পরবর্তীতে যে দীক্ষা অনুষ্ঠানটা হবে, আমরা কার কার নাম রাখবো এই দীক্ষা অনুষ্ঠানে। আচ্ছা, তো ওই ভক্তটাকে জিজ্ঞাসা করলেন যে আহ, আমি কি তোমার নাম রাখতে পারি এ পরবর্তী যে দীক্ষা প্রভুপাদ দিবেন সে অনুষ্ঠানে? তো সেই ব্যক্তি উত্তর দিলেন, এখনো পর্যন্ত আমার প্রভুপাদের প্রতি নিষ্ঠা হয়নি। ওই ভক্তটা উত্তর দিয়েছে লোকনাথ স্বামী মহারাজকে, আপনি যে দীক্ষার কথা বললেন, আমার এখনো প্রভুপাদের প্রতি নিষ্ঠা হয়নি। আচ্ছা, আমাকে আর কিছু সময় দিন, দেখি যদি নিষ্ঠা হয় তাহলে আমি বলবো। তখন লোকনাথ স্বামী মহারাজ বললেন, ঠিক আছে। এবারে পরবর্তী দিন যখন গুরু পূজা শুরু হলো, তখন সবাই গাইছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। সেখানে প্রভুপাদ বেশাসনে বসে আছেন, সবাই প্রভুপাদের চরণে ফুল দিচ্ছেন। আর ওই ভক্তটা যখন প্রভুপাদের চরণে ফুল দিতে গেলেন, দেখলেন কি প্রভুপাদও ওই গান গাইছেন। এবার ওই প্রভু আসলেন, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আরে, তিনি ভাবছিলেন যে এই গানটা কেবলমাত্র প্রভুপাদের জন্যই। এবার তিনি লোকনাথ মহারাজের কাছে এসে বললেন, আসলে আমরা যে কীর্তনটা গাইছি এটি কি প্রভুপাদের গীত? হম। তখন মহারাজ বললেন, হ্যাঁ, এটি প্রভুপাদের জন্য। তবে সে বললেন, তাহলে প্রভুপাদ কেন এই গীত গাইছেন? তখন লোকনাথ লোকনাথ মহারাজ বললেন, আমরা যেভাবে আমাদের গুরুদেবের জন্য গাইছি, ঠিক একইভাবে প্রভুপাদ তার গুরুদেবের জন্য গাইছেন। এটি দেখে ওই ভক্ত অদ্ভুত আশ্চর্য হয়ে গেলেন এবং লোকনাথ মহারাজকে বললেন, এবারে দীক্ষা লিস্টে আমার নামটা দিয়ে দেন। আচ্ছা, তখন লোকনাথ, তুমি শাস্ত্রে পণ্ডিত, সুনিপুণ, সে তুমি তো বললে যে তুমি প্রভুপাদের প্রতি নিষ্ঠা হয়নি তোমার, তাহলে হঠাৎ তোমার কিভাবে নিষ্ঠা জাগরিত হলো? তখন সেই ব্যক্তি বলতে লাগলেন, আমার এতক্ষণ পর্যন্ত অনুভব ছিল না, বা আমি বুঝতে পারিনি, আর আমি খুঁজতেছিলাম যে প্রভুপাদের গুরু নিষ্ঠা কেমন।
আমি ভাবছিলাম যে প্রভুপাদের গুরু নিষ্ঠা কেমন, সেটা আমি খুঁজে দেখতে চাইছিলাম। আচ্ছা। তো তখন আমার এতগুলো লোক প্রভুপাদের জন্য গাইছি, কিন্তু প্রভুপাদও তার গুরুর জন্য গাইছেন, এবং তার এই অবস্থায় গুরু বিস্মৃতি হয়নি। আমি হয়তো ভাবতাম, ও এত লোক আমার স্তুতি গাইছে, আমি আমার গুরুর কথা মনেই করতাম না। তো প্রভুপাদ এই অবস্থায় তার গুরুকে ভুলে নাই, তাহলে আমি তার কাছ থেকে দীক্ষা নিতে চাই। এটা দেখে ওই ভক্ত একদম মোহিত হয়ে গেলেন। সে প্রশংসার ধারায় ভেসে একদম, তিনি এরকম ভাবছেন যে প্রভুপাদ একদম চোখ বন্ধ করে গুরুদেবের প্রতি ওই ভজন গাইছেন, গুরুদেবের চরণ বন্দনা করছেন, প্রার্থনা করছেন। সেটি দেখে আমার নিষ্ঠা বেড়ে গেল, ওই প্রভুটা বললেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এর কাছ থেকে আমি দীক্ষা নিব, এবং যদি সেবা করি তাহলে সেই সেবা তার গুরুদেবের নিকট পৌঁছে দেবে কে? প্রভুপাদ। কেন? প্রভুপাদের সামনে এত ভক্ত দাঁড়িয়ে আছে, সবাই প্রভুপাদের মহিমা কীর্তন করছে, কিন্তু সে তার গুরুদেবকে ভুলে নাই, তাহলে এই মহিমা সে তার গুরুদেবের কাছে পৌঁছে দিতে পারবে। এটাই হচ্ছে যথার্থ গুরু পরম্পরা। তাই আমি তার কাছ থেকে দীক্ষা নিব, সেজন্য আমার নামটা লিখে রাখুন। প্রভুপাদ এত নম্রভাবে ছিলেন। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার তিরোভাব তিথি ছিল। মানে প্রভুপাদ তার গুরুদেবের সামনে এমন থাকতেন, মানে জাস্ট আমাদের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যস্য প্রসাদত ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদ অনগতি কুতোপি। আমাদের গুরুদেবের সামনে কেমন থাকা উচিত? আমি খুব বিদ্বান, আমি খুব পণ্ডিত, আমি খুব ভালো জানি, এরকম? তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, প্রভুপাদ তিনি সরস্বতী ঠাকুরের কাছে কিরকম ছিলেন। একবার সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি, তো এই দিনটা ছিল শুক্রবার। প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে বললেন, আজ ফিস্ট হওয়া উচিত, যেহেতু প্রভুপাদের আজকে তিরোভাব, সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি আমার গুরুদেবের, তাই আজ ফিস্ট হওয়া উচিত। ফিস্ট অর্থাৎ 56 ভোগ তৈরি করা উচিত। তো সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্য করা উচিত। তখন তমাল কৃষ্ণ মহারাজ জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ কয়টার মধ্যে হওয়া উচিত? তখন প্রভুপাদ বললেন, দুপুর 12টার মধ্যে, যখন পুষ্পাঞ্জলি হবে তার পরে হওয়া উচিত। তখন তমাল কৃষ্ণ মহারাজ বলেন, প্রভুপাদ আমরা কি এটি সন্ধ্যা 7টার মধ্যে রাখতে পারি? এই অনুষ্ঠানটাকে সন্ধ্যা 7টার মধ্যে রাখতে পারি, যেহেতু শুক্রবার সন্ধ্যাবেলা অনেক অতিথি আসবে। তো তখন প্রভুপাদ বললেন যে এই অনুষ্ঠানটা আমরা অতিথিদের জন্য করব না। হ্যাঁ, তো তাই যেহেতু আমরা অনুষ্ঠানটা অতিথিদের জন্য করব না, সেই জন্য আমরা এটা 7টার সময় করতে পারি না। তো এবারে তখন সরস্বতী ঠাকুর মানে প্রভুপাদ বললেন, গুরুদেব আমাকে তো এটা এটা লাগবে, যে কি আমাদের ঠিক 12টার মধ্যেই আমার এই 56 ভোগ লাগবে। এখন তমাল কৃষ্ণ মহারাজ চিন্তায় পড়ে গেলেন। যাই হোক, অনেক সময় আমরা দেখি এরকম যে অনেকেই প্রভুপাদকে বলতেন যে, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বললেন যে যখন গুরুদেব আমাকে ছেড়ে যায়নি, মানে অনেকে বলতেন যে গৌরী মঠে অনেকে বলতেন যে এই যে ভক্তিবেদান্ত স্বামী, সে তার গুরুদেবের সমাধিতে যায় না। হ্যাঁ, তো তখন প্রভুপাদ এরকম একদিন বলেই ফেললেন যে আমার গুরুদেব সর্বদা আমার সাথে রয়েছে, আমি কখনো বিশ্বাস করি না আমার গুরুদেব চলে গেছেন। হ্যাঁ, তো
সেটা হচ্ছে ব্যাপার। দেখুন প্রভুপাদের গুরু নিষ্ঠাটা কিরকম। সে যাই হোক, সমাজেতে গিয়ে তাকে কি দর্শন করব? গুরুদেব আমার সাথে সব সময় রয়েছেন। আজকে আমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করি এবং সে আমাকে উত্তর প্রদান করেন। এভাবে প্রভুপাদ বললেন। এরকম প্রভুপাদের প্রচুর দৃষ্টান্ত আছে গুরু নিষ্ঠা। হম। এবারে কি হয়েছে, এই যে তমাল কৃষ্ণ মহারাজ, সে সমস্ত ভক্তদের বলে দিয়েছিলেন আজকের অনুষ্ঠানটা হবে সন্ধ্যা 7টায়। তো এখন 10টা। তো তখন প্রভুপাদ বলছেন যে এটা দুপুরে 12টার মধ্যে হলেই ভালো হয়। এখন কোনো ভক্ত রান্না করতেও যায়নি। তো এবারে প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজ রান্নাঘরে, যে কেউ রান্নাঘরে যায়নি। তো প্রভুপাদকে সে বললেন, প্রভুপাদ আজকে রান্না তো হয়নি, তাহলে কিভাবে হবে? সাথে সাথে প্রভুপাদ সে তার কক্ষটা ছেড়ে পিছন দিকে রান্নাঘরে গেলেন। রান্নাঘরে গিয়ে তিনি তার কাপড়টাকে একদম শক্ত করে বেঁধে নিজে রান্না করতে শুরু করলেন। ঠিক 1 ঘন্টা সময় প্রভুপাদ 20 প্রকার আইটেম রান্না করলেন 200 জন ভক্তের জন্য। তো এখন তমাল কৃষ্ণ মহারাজ উনি দেখে ভাবছিলেন যে এটা কি এই বৃদ্ধ লোকটার জন্য সম্ভব? এটা আমাদের 20 জন লোকের পক্ষেও সম্ভব না, যেটা প্রভুপাদ করলেন। তো এবারে যখন প্রসাদ বিতরণ হবে, সবাই খেতে বসছে আর সবাই বাহবা দিচ্ছে, বাহ! রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে যেভাবে খাইয়েছিলেন, ঠিক আমরা হয়তো ওই টেস্ট নেইনি, কিন্তু আমাদের মনে হচ্ছে ওই রকমেরই কিছু একটা হয়েছে। একজন ভক্ত বললেন, আরে আমরা যে 2 হাতে আমরা যে খাচ্ছি এত, আমরা তো কিছুই করিনি, কিভাবে খাবো আমরা? হ্যাঁ, একে অন্য বলা বলি করছেন। আর প্রভুপাদ তখন তাদের সাথে বসে হঠাৎ করে উঠে গেলেন, বলেন আমার শরীরটা আর সায় দিচ্ছে না, আমি চলে যাচ্ছি। তো ঠিক এটা হচ্ছে প্রভুপাদের গুরুর নিষ্ঠা। গুরুর প্রতি কিরকম নিষ্ঠা, যে আজকে গুরুদেবের তিরোভাব তিথি, আমাকে কিছু ভালো কিছু আইটেম রান্না করতে হবে আর বৈষ্ণবদেরকে সেবা দিতে হবে। তো আর একবার প্রভুপাদ আটলান্টায় আসলেন, তখন গুরুদেবের আবির্ভাব দিবস তার। এই মহোৎসব চলছিল, তখন সরস্বতী ঠাকুর একটা বড় ছবি ছিল সরস্বতী ঠাকুরের আবির্ভাব দিবসে। আর পাশে গিয়ে প্রভুপাদ বসলেন এবং আর বসে পাশে বসে কীর্তন করছিলেন। তিনি একবারের জন্য গুরুদেবের চিত্রপটের দিকে চোখ তুলে তাকাননি। কেউ হয়তো ছবিটা দেখে ভাবছে আমার সরস্বতী ঠাকুরের অনেক সুন্দর ছবি, কিন্তু প্রভুপাদ যে পাশে বসলেন এই মনোভাব নিয়ে, এটা সাক্ষাৎ গুরুদেব এখানে বসে আছে আমার। আর গুরুদেব যে বসে আছে, শিষ্য পাশে একদম হাতটা এরকম করেই থাকলেন যতক্ষণ তিনি ওখানে ছিলেন। তো ঠিক উনি শিখাচ্ছেন যে আমাদের ছবি হোক আর গুরুদেবের প্রতিকৃতি হোক, কিরকম দৃঢ় নিষ্ঠা হওয়া উচিত গুরুর প্রতি। গুরু ওনার ভাবনা হচ্ছে গুরুদেব এখানে উপস্থিত, এখানে উনি আছেন। প্রভুপাদ কেবল নিচের দিকে তাকিয়েই তার এরকম নিষ্ঠা যে এইটাই আমার স্বয়ং গুরুদেব, এটা ছবি না। তো এটা হচ্ছে ব্যাপার। আমরা দেখি প্রভুপাদ প্রতিটি মন্দিরে প্রতিটি ভক্ত প্রতিদিন 8টি শ্লোক ব্রহ্ম মুহূর্তে যাতে গায়। Just আমরা এখন লাস্ট অল্প কিছু সময় এই বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি সুন্দর একটা সিদ্ধান্ত বলছেন এই শ্লোকে, যে যে মানে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি চাইতেন সবাই যাতে এই শ্লোকটা গায়। ঠিক প্রভুপাদও এটা নিলেন, যে সরস্বতী ঠাকুর
মানে বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর এটা চাইছেন, তাই তিনি সবাইকে, সমস্ত ভক্তদেরকে বলতেন যে প্রতিদিন যাতে ব্রহ্ম মুহূর্তে 8টি শ্লোক যাতে কীর্তন করা হয়। তো এখন কথা হচ্ছে, যখন আমরা এই শ্লোকগুলোর অর্থ জানবো না, যখন ভাব জানবো না, এর মাহাত্ম্য জানবো না, গুরুর প্রতি নিষ্ঠা হবে না, তার প্রতি কৃতজ্ঞতা ভাব নেই, আর তাদের সকাল 4টা বাজে পালঙ্ক খুব ভালো লাগবে, এটা বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর বলছে। যাদের গুরুদেবের এই এই শ্লোকের প্রতি যাদের নিষ্ঠা নাই, এই শ্লোকের যিনি ভাব জানে না, যিনি অর্থ জানে না, এর মাহাত্ম্য যিনি জানে না, তাহলে আপনাকে বুঝতে হবে গুরুর প্রতি যার নিষ্ঠা নাই আর তার প্রতি কৃতজ্ঞতা ভাব নাই, তাহলে সে কি করবে? যখন যখন 4:30 বাজবে বিছানায় ঘুমিয়ে থাকবে, তার বিছানাটাই ভালো লাগবে। এটা বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর বলছেন। উপরন্তু যিনি আমাদেরকে এই ভবসাগর থেকে উত্তোলন করার জন্য প্রতিজ্ঞা করেছেন, আমাদেরকে এই ময়লার গর্ত থেকে উঠিয়েছেন, আমাদেরকে নিমিত্ত হয়ে আমাদেরকে উদ্ধার করতে এসেছেন, তার প্রতি যিনি দৃঢ়নিষ্ঠ হয়ে যখন প্রত্যেকটা শ্লোক কেউ কীর্তন করবে, এই শ্লোক অনুযায়ী গুরুদেবের একটা চিত্রপট তার চোখের সামনে ভেসে উঠবে। মানে জাস্ট আমি একটা চিত্রপটের কথা বলছি না, গুরুদেবের একটা ওইরকম লীলা, গুরুদেবের এরকম একটা কার্যকলাপ, যেমন ধরুন সংসার দাওয়া নললির লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম, এই সময় গুরুদেবের এমন একটা চিত্রপট শিষ্যের চোখের সামনে ভেসে উঠবে যে আপনি ছাড়া আমার এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই, তাই আমি আপনার চরণ বন্দনা করছি। এরপরে দ্বিতীয় শ্লোক গাইবে শ্রী বিগ্রহ আরাধনা, গুরুদেব শ্রী বিগ্রহকে আরাধনা করছেন, এরকম সে একদম দিব্য ভাব স্তরে থেকে সেই প্রত্যেকটা শ্লোক গাইবেন, আর বারবার সে গুরুদেবের চরণ কমল বন্দনা করবেন। আবার ধরুন চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, গুরুদেব কত করুণাময়, কত করুণা গুরুদেব করছেন, এরকম কিছু চিন্তন করবেন। যখন 6 নম্বর শ্লোক গাইবেন, হ্যাঁ আপনি হচ্ছেন সাক্ষাৎ মঞ্জুরি, আপনার এইরকম একটা অবয়ব, আপনি এইরকম, এরকম চিন্তা করে করে বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বারবার উনি বলবেন। এই ভাব নিয়ে যিনি গাইবেন, প্রত্যেকটা শ্লোকের সাথে সাথে তিনি একটা করে চিত্র, ছবি গুরুদেবের সামনে বন্দনা করবেন, দেখবেন, দর্শন করবেন, আর বারবার গুরুদেবের চরণ বন্দনা করবেন। তো মানো যে তাহলে তার এটা কি লাভ হবে? এটা হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা বা ঐকান্তিকতা। এটা কখন করবে? পরের লাইনে বলছে, হ্যাঁ, কি ধ্যেয়ম স্তবম স্তস্য যশ স্ত্রী সন্ধম। আচ্ছা, ধ্যেয়ম মানে ওইরকম করে ধ্যান করবে, ধ্যান করে গাইবে। হ্যাঁ, স্তবম তার স্তব করবে, এই হচ্ছে আমার গুরুদেব। স্তস্য যশ স্ত্রী সন্ধম, তার যশগাথা, এই শ্রী গুরুদেবের যশগাথা ত্রিসন্ধ্যা, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, আর হচ্ছে দুপুর বেলা, এই ত্রিসন্ধ্যা গাইবে। যদি এরকমের হয় কেউর গায়ত্রী মন্ত্র দীক্ষা হয় নাই, সে চাইলে 3 বেলা এই গুরুবাষ্টকম গাইতে পারে। আর কিভাবে? এই গুরুদেবের প্রত্যেকটা লীলাকে, প্রত্যেকটা তত্ত্বকে মনে করে করে, গুরুদেবের এরকম একটা চিত্রকে হৃদয় ধারণ করে গুরুদেবের বরংবার গুরুদেবের চরণ বন্দনা করবে। এটা যে করবে, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর বলছেন, তাহলে মানো সেটাই হচ্ছে যশ স্ত্রী সন্ধম, এটা হচ্ছে তার ধ্যান,
গুরুর স্তব আর স্তস্য মানে তার কি যশ ত্রিসন্ধম, ত্রিসন্ধ্যা তার যশগাথা কীর্তন। কিভাবে? এইভাবে। আর যদি এটা না করতে পারে তাহলে তিন বেলা কেউ চাইলে মঙ্গলাচরণ করতে পারে। কিভাবে? একদম গুরুকে চরণ বন্দনা করে, মানে তো আমি গুরুদেবের চরণের মধ্যে প্রণাম করেছি এটা বলে, আমাকে গিয়ে গুরুদেবের চিত্রপটে গুরুদেবের সামনে গিয়ে চরণে পুষ্প দিতে হবে না। এটা হচ্ছে বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ, সেই গুরুদেব আমি চরণ বন্দনা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি বলতে চেয়েছেন যে এটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট। তো এই সম্বন্ধে প্রভুপাদের অজস্র লীলা আছে, দেখি আপনারা যদি পরবর্তী সুযোগ পাই আমরা বলবো। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। প্রণাম। প্রভু, আহ গুরুবাষ্টকম গুরুদেবের এই সমস্ত শ্লোকগুলো অনুভব করে ব্রহ্ম মুহূর্তে গাওয়ার কথা বলছেন, বা আচার্যরা বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন। তো অনেক সময় আমাদের যখন উম গুরুবাষ্টকম ব্রহ্ম মুহূর্তে গাওয়া হয় না, সেক্ষেত্রে আমরা কি পরবর্তীতে গাইতে পারি? যেহেতু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা এটা নিন্দা করেছেন, তাদের ওই সময় পালঙ্ক প্রিয় হয়। ওই ক্ষেত্রে এটাও তো প্রতিভাত হয় যে যে আমি যেহেতু পারিনি, আমারও পালঙ্ক প্রিয় লেগেছে। তো এক্ষেত্রে আমি কিভাবে আরো নিষ্ঠা সহকারে ওই সময় যেন গাইতে পারি গুরুদেবের প্রীতির জন্য, এটা কিভাবে সম্ভব? আমাদের সবার একটা জিনিস করা উচিত, আমরা যখন বিছানায় যাই, হুম, তখন গুরুদেবের কাছে খুব করে প্রার্থনা করা উচিত। জাস্ট সারা দিন এত হাসি ঠাট্টা যায় চলুক, কিছু সময় আমাদের কাটানো উচিত, যে সময়টা গুরুদেবের কাছে কৃতজ্ঞতা অনুভব করা উচিত। আপনি আমার মতো পতিতকেও যে আপনি আশ্রয় দিয়েছেন। এই জগতে যত আচার্যের বিষয় আছে তার মধ্যে একটা আশ্চর্য হচ্ছে এটা। হুম। আর আপনি তো করেছেন এটা, কিন্তু আমি তো আপনার আদেশ পালন করতে পারছি না। কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি অন্তত পক্ষে আগামী কাল সকালে উঠে আপনার স্তব স্তস্য মানে আপনার যশ গাথা আমি কীর্তন করতে পারি। এরকম প্রার্থনা করে আমাদের বিছানায় যাওয়া উচিত। হ্যাঁ, তাতে করে এটা কি লাভ হয় যে উম, আপনি দেখবেন যে হঠাৎ করে হলেও এটা মানে গুরুদেব সাহায্য করেন উঠতে। আর হচ্ছে যদি আমরা করতে পারিনি সময় অনুযায়ী, কিন্তু জাস্ট আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ভজন বা কীর্তন না, এটা হচ্ছে গুরুদেবের যশ কীর্তন করা, ধ্যান পূর্বক স্তব করা। তো এখন আমরা যখন এই অষ্টকমটা গাই, তখন আমাদের এরকম মনোবৃত্তি থাকা উচিত, এরকম মনোবৃত্তি নিয়েই আমাদের গাওয়া উচিত। আর হচ্ছে আহ, বরংবার গুরুদেবকে প্রণাম করা উচিত, যে এই ব্রহ্মাণ্ডে যদি কোনো হিতৈষী ব্যক্তি থেকে থাকে আমার, তাহলে আপনার মতো আর কেউ নাই। হ্যাঁ, তো আপনি যে আমাকে করুণা করে গ্রহণ করেছেন, এটা হচ্ছে সমস্ত আচার্যের বিষয়ের মধ্যে একটা আচার্য, যে আপনি আমাকেও গ্রহণ করেছেন। তো এরকম এজন্য আমি বারবার আপনার চরণ বন্দনা করছি। হুম। তো জাস্ট এটা একটা ভাবনা বা এটা একটা ছবি না, রিয়েল গুরুর সাথে সম্পর্ক শিষ্যের। হ্যাঁ, তো এটা আমাদের যখন এরকম সময়টা হয় ব্রহ্ম মুহূর্ত, এটা ভগবানের অতীব প্রিয় সময় ব্রহ্ম মুহূর্ত, আর গুরুদেবের অতি প্রিয় সময়। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে আমি তো নিজের প্রচেষ্টায় পারবো না করতে,
হ্যাঁ, তা আমরা গুরুদেবের বৈষ্ণবের কৃপায় আমরা করতে পারবো হয়তো। তো সেজন্য গুরুর কাছে প্রার্থনা করা উচিত। আর যদি এই সময় গাইতে না পারে তাহলে পরবর্তীতে হলেও গাওয়া উচিত। হ্যাঁ, সজীব প্রভু বলুন। প্রভু, আপনি বুঝতে পেরেছেন? ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু। তো আমার প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে, আহ, আপনি হচ্ছে একদম শুরুতে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দণ্ডবোধ ভক্ত অনেক দেখা যায়, আর শুদ্ধ ভক্ত যতটা দুর্লভ তার থেকে আরো বেশি দুর্লভ হচ্ছে সৎ শিষ্য হওয়ার যে বিষয়টা। তার মানে হচ্ছে আমাদের মধ্যে একটা কপট ভাব থাকে, কপটতা। তো সেই জায়গা থেকে প্রভু, একটা বিষয় হচ্ছে, যদি মানে প্রশ্নটা ফাঁস হয়ে যায়, যেমন আমরা জানি যে যত উন্নত সে তত বিনীত। তো সেটা যখন আমি জানি, তখন আমি হচ্ছে সেটা নিয়ে অভিনয় করার যদি চেষ্টা করি, যে আমি বিনীত ভাব দেখাচ্ছি, সেই ক্ষেত্রে বিপদে পড়ার পসিবিলিটি আছে কিনা, বা আমি সেই মানে ভাব দেখাতে গিয়ে গিয়ে কি কোনোভাবে বিনীত হওয়া সম্ভব কিনা প্রভু। বাংলা সিনেমাতে আমরা যেরকম অনেক সময় দেখে থাকি যে আহ, কখনো হচ্ছে নায়ক নায়িকারা হচ্ছে মানে কোনটাকে অভিনয় করে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা বাস্তবে ওইরকম একটা পর্যায়ে চলে যায়, মানে অভিনয় করতে গিয়ে তখন একে অপরকে বুঝতে পারে। সেই ক্ষেত্রে আমার মধ্যে কি এরকম পসিবিলিটি আছে কিনা যে অভিনয় করতে গিয়েও বাস্তবে লাভ লস, এই বিষয়টা যদি প্রভু কৃপা করে বলতেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু, আমি যে অভিনয় করছি এটা তো গুরু চরিত্র গুরু রূপে হৃদয়ের মধ্যে আছেন। আমার যেটা অভিনয় এটা তো উনি জানেন। হ্যাঁ, তবুও গুরু মনে করেন সে আমার স্তব করছে। বুঝতে পারছেন? কিন্তু এটাকে তো গুরু নিষ্ঠা বলবে না তাহলে। গুরু নিষ্ঠা তো বলা যায় না তাহলে সেটা। তো সেজন্য একটা জিনিস হচ্ছে, যদি আমরা কপট হই তাহলে পুতনার মতো অবস্থা হবে। হ্যাঁ, পুতনা ভাব হচ্ছে তিনি দুগ্ধ দুগ্ধ দান করবেন, কিন্তু তার মনোভাব হচ্ছে তাকে মারতে চায়। তো ঠিক সেম টু সেম আমার ভাব হচ্ছে আমি দেখাচ্ছি অনেক ভক্তি, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে আমি মরতে চাই। কেন? এই ভাব গুরুর কাছে খাটবে না। আমি যা না সেটা, ওই ভাব, চারানার ভাব, এটা টিকবে না। হ্যাঁ, একবার হরিদাস ঠাকুর, উনি বিনের শব্দ শুনে একদম মূর্ছা হয়ে গেলেন। দেখে সবাই এসে প্রণাম করছে হরিদাস ঠাকুর। একজন লোক দেখলো, বাহ ভালো তো। তো উনি অভিনয় করলেন, একদম সে রাস্তার মধ্যে পড়ে ঘোরাঘুরি খাচ্ছে। একজন গিয়ে বললো, একটা লাঠি নিয়ে যাও, তার পিছনে দুইটা বাড়ি দাও, দেখো কি করে, থাকে কিনা ভাব। যে দুইটা বাড়ি দিছে, কিসের কি, উঠে পড়ে দৌড়। ঠিক এটা হচ্ছে ভাব প্রবণতা, আসলে কখনো ভক্তি হতে পারে না। বুঝতে পারছেন? তো সেজন্য জাস্ট এটা হচ্ছে কি, গুরু শিষ্য জানে গুরু হচ্ছে আমার, মানে এই ব্রহ্মাণ্ডের সমস্ত হিতৈষীদের মধ্যে একমাত্র হিতৈষী। হম, এজন্য আমাদের একটা ভজন আছে, আপনারা দেখবেন এরকম: ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাই এ দাসের উদ্ধারে। তোমা বিনা আর কেউ নাই। আমি অনেক ভেবে দেখেছি। হ্যাঁ, তো সেই জন্য এই এই যে ভাব প্রবণতা, কপটতা, এটা এখানে কোনো স্থান নেই। এখানে হচ্ছে রিয়েলি, মানে রিয়েল গুরুর প্রতি নিষ্ঠা। হ্যাঁ, না হলে ওই বৃদ্ধ অবস্থায় 1 ঘন্টার মধ্যে 200 জন লোকের জন্য রান্না করে ফেলতে পারেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্যাপার। প্রভু, অসংখ্য ধন্যবাদ।
হরে কৃষ্ণ। শুভ রাত্রি। হরে কৃষ্ণ।